প্রকৃতির অবলীলাক্রমে সৃষ্টি কত যে সুন্দর হতে পারে তার এক অনন্য উদাহরণ হল ম্যান্ডারিন ফিশ। প্রাণীটিকে সাগরের তলদেশের জীবন্ত ক্যানভাসও বলা হয়, কারণ এর রূপ দেখে মনে হবে যেন কোনো দক্ষ শিল্পীর ক্যানভাসে আঁকা এক টুকরো রঙিন স্বপ্ন। প্রাচীন চীনের রাজকীয় কর্মকর্তাদের, যাদের ম্যান্ডারিন বলা হতো, তাদের পোশাক ছিল অত্যন্ত উজ্জ্বল এবং রঙিন। এই মাছের গায়ের রঙের সাথে সেই রাজকীয় পোশাকের অদ্ভুত মিল থাকার কারণেই এর নাম দেওয়া হয়েছে ম্যান্ডারিন ফিশ। ম্যান্ডারিন ফিশ মূলত প্রশান্ত মহাসাগরের উষ্ণ অঞ্চলের প্রবাল প্রাচীরে বাস করে। এরা অত্যন্ত লাজুক স্বভাবের। দিনের বেলা প্রবাল বা মরা পাথরের খাঁজে লুকিয়ে থাকে এবং সূর্যাস্তের ঠিক আগে খাবারের সন্ধানে বের হয়। এদের প্রধান খাবার হল সাগরের তলদেশের ছোট ছোট ক্রাস্টাসিয়ান। প্রাণী জগতে সত্যিকারের নীল রঙের অধিকারী প্রাণী খুবই বিরল। ম্যান্ডারিন ফিশের শরীরে যে নীল রং দেখা যায় তা কোনো আলোর প্রতিফলন নয়, বরং এটি তাদের ত্বকের বিশেষ কোষ থেকে উৎপন্ন আসল নীল রং। তাই এটিকে অনেকে প্রকৃতির এক অবাক বিস্ময় বলেও জানেন। এর সারা শরীরে নীল, কমলা, সবুজ এবং হলুদের এমন এক নিখুঁত জ্যামিতিক নকশা রয়েছে যা দেখলে মনে হবে কেউ নিজ হাতে আলপনা এঁকে দিয়েছে। ম্যান্ডারিন ওজনে এবং আকারে অত্যন্ত ছোট। একটি পূর্ণাঙ্গ ম্যান্ডারিন ফিশ সাধারণত মাত্র 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এদের শরীরে কোনো আঁশ বা স্কেল নেই, তবে আঁশ না থাকলেও এদের রয়েছে এক দারুণ আত্মরক্ষা ব্যবস্থা। এদের ত্বক থেকে এক ধরনের বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত মিউকাস বা তরল নিঃসৃত হয়। এই তরল একদিকে যেমন এদের পরজীবী ও শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করে, তেমনি এদের গায়ের রঙকে আরও উজ্জ্বল দেখায়। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।